স্বামী, এই স্বামী, আর কতক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাবে? তাড়াতাড়ি উঠে ডালিম বাগানে যাও। আহ বউ, বিরক্ত করো না তো। সারা রাত তোমার সেবা করে মাত্র ঘুমিয়েছি। এবার একটু শান্তি দাও আমাকে। এই, কোথায় যাচ্ছ? বউ, আমার চাপ দিয়েছে, এটা করে আসি। কোনো টিয়ে করা যাবে নে। আমি জানি তুমি এখন বাইরে গেলে আর ফিরবে নে। কাজ চোর কিনা তুমি? দাও, পা টিপে দাও বলছি, আমার পা টিপে দাও। ব্যথা এখনো কমেনি। বউ, আর কোনো কথা শুনতে চাই নে। যা বলেছি তাই করো, নয়তো মেরে হাড় হাড্ডি সব একেবারে আলাদা করে ফেলবো। বেশ বেশ, ঘুমাও ঘুমাও। তোমার পরিবর্তে আমি যাচ্ছি ডালিম বাগানে। এই টুম্পা বিনা, অনেক খেলেছি, আর না, আমার অনেক ক্লান্ত লাগছে। চল বসে একটু রেস্ট নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। চল চল, ওই গাছে বসে পড়ি। এই বড় গাছটায় যদি ফল থাকতো তাহলে অনেক ভালো হতো, তাই না রে? হ্যাঁ রে, অনেক ভালো হতো। আমরাও খেলার মাঝে মাঝে ফল পেড়ে খেতে পারতাম। এই তোরা জানিস, বাঘিনী দিদিমার বাগানে অনেক ডালিম ধরেছে, আবার সেই ডালিমগুলো পেকেছে। তাই নাকি? তাহলে চল ওখান থেকে কয়েকটা ডালিম চুরি করে পেড়ে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। ডালিম অনেক দূরে রে, আমরা কেউ তো গাছে উঠতে পারি না, তাহলে ডালিম পারবো কি করে? কি করে আবার? ঢিল ছুঁড়ে পারবো। নে পাথর, আর ছুটতে থাক ঢিল। ওরে বাবারে, ওরে মারে, আমার কপালটা গেল রে। কে রে, কে কে আমাকে আঘাত করলি? ওরে হারামজাদা পিচ্চির দল, তোরা ঢিল দিয়ে আমার বাগানে ডালিম পাড়তে চাইছিস? ধরা রে ধরা, তোদের দেখাচ্ছি মজা। ওরে, বাঘিনী দিদিমা যে চলে এসেছে রে, বাঁচতে চাইলে পালা। পালালি কেন? দাঁড়া দাঁড়া বলছি, যদি তোদের ধরতে পেতাম না তাহলে এক আচারে বুড়ি বের করে দিতুম। বাবা, ডালিমগুলো তো পাকতে ধরেছে, আর কয়েকটা দিন গেলে আরো ভালো করে পাকবে, তখন খেতে বেশ মজা হবে, আর বাজারে বিক্রি করলে বেশ ভালো দামও পাওয়া যাবে। এবার মনে হচ্ছে ডালিম বিক্রি করে ধনী হবই হব। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া, আমি কোথায় আছি কেমন আছি, কোথায় আছি কেমন আছি তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, লা 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 লা। আরে বাঘিনী মামি, এদিকে কোথায় গিয়েছিলে? এই তো ডালিম বাগান দেখতে গিয়েছিলুম। তা বাগানে ডালিম ধরেছে নাকি মামি? শুধু ধরেনি রে ভাগ্নে, অনেক ধরেছে, যাকে বলে বাম্পার ফলন। তাহলে ডালিম বিক্রি করবে তাই না? আমি কিন্তু ফলের ব্যবসা ধরেছি মামি, তোমার বাগানের ডালিমগুলো আমার কাছে বিক্রি করো, বেশ চড়া দামে কিনে নেব আমি। আচ্ছা বেশ বেশ, আগে ডালিমগুলো তো ভালো করে পাকুক, তারপর ভেবে দেখবো। এবার আমি আসছি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। নাও স্বামী নাও, পেট ভরে খেয়ে নাও, এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি। বাহ বউ বাহ, মাংস খেতে দারুণ হয়েছে। ইয়াম্মি। মাইরি, কতদিন হলো এত সুস্বাদু খাবার খাই না। মাংস যে কিনবো সেই টাকাও তো আমার কাছে নেই। এখন যদি বউয়ের কাছে মাংস কেনার টাকা চাই, তাহলে বউ আমাকে মেরে মেরে কাজে পাঠাবে। কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না,
তাহলে কিভাবে আমি মাংস ভাত খাবো? কিভাবে কিভাবে? হ্যাঁ, পেয়েছি। মিসকে, আর দেরি নয়, তাড়াতাড়ি চল বাড়িতে। কি ব্যাপার স্বামী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? বউ, আজকে আমার মন খারাপ। আজকে তোমার মন খারাপ? কিন্তু কেন, কি হয়েছে? জানো বউ, আমার প্রাণের প্রিয় শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকে দেখতে খুব ইচ্ছে করছে। কতদিন হলো শ্বশুর বাড়িতে যাই না। চলো না বউ, কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাবা মায়ের জন্য তোমার মন খারাপ করছে? তাহলে আর দেরি কিসের? আমরা আজকেই যাব বাবার বাড়ি। ইরি মাইরি, সত্যি বলছো বউ? সত্যি নয় তো কি মিথ্যে বলছি? যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি লাগেজ গোছাই। মাইরি, বউ তো এক কথায় রাজি হয়ে গেল। আগে জানলে আর এত নাটক করতে হতো না আমাকে। তবে যাই হোক আর তাই হোক, তাড়াতাড়ি শ্বশুর বাড়ির জন্য রেডি হই। ওই জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্ট করেছি। হই হই, জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্ট করেছি। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই চকবাজিতে জামাই 420। স্বামী, দেখো দেখো, কতগুলো ডালিম গাছ আর কত পাকা পাকা ডালিম ঝুলে আছে। ইরি মাইরি, তাই তো তাই তো। আমাকে কয়েকটা ডালিম পেড়ে দাও নে গো, আমি খাবো। সেই কতদিন থেকে ডালিম খাইনি। আর তাছাড়া বাজারে ডালিমের যা দাম। দাওনি স্বামী, দাওনি ডালিম পেড়ে। না না বউ, মালিক দেখতে পেলে হেবি খেলাবে। আশেপাশে কেউ নেই, যাও যাও, এই সুযোগে কয়েকটা ডালিম পেড়ে দাও। আরে ওটা না স্বামী, ওই যে ওই ডালিমটা, এটা কম পেকেছে। আরে তুমি ওটা পারো। ওইটা তো পারছি না বউ, এইটাই পেরে দেই। না না, আমি যেটা বলেছি সেটাই পেরে দাও। এই এই, কে রে, কে কে বাগানে? এই কে রে, কে ডালিম পারছিস? দাঁড়া রে দাঁড়া। হাই হাই স্বামী, বাগানের মালিক চলে এসেছে। ওরে বউ, মাইরি করে আমাকে রেখে যেও না। চাচা, আপন প্রাণ বাঁচা, থাকো তুমি, মেয়ে তো গিয়া। হায় হায় রে বউ, গাছে তুলে দিয়ে পালালে তোমার জীবনেও ভালো হবে না। এই হারামজাদা, এই কে রে তুই? তোকে তো আগে এই মনে কখনো দেখিনি। নাম নাম, গাছ থেকে নাম। আমার বাগানের ডালিম চুরি করার কঠোর শাস্তি দেবো তোকে। নাম বলছি। মাইরি, আমি এই বোনের জামাই, আমাকে চারো লাগছে। মামা মামি চারো লাগছে। ওরে বাবা রে, ওরে মারে। মিসকে রে মিসকে, এরা তোকে ছাড়বে না রে, বাঁচতে চাইলে পালা। মা গো মা, ও মা, মরে গেলাম। আমি এখন কাজ করছি, কোনো ভিক্ষে দিতে পারবো না, চলে যাও। ওরে শাশুড়ি মা, আমি ভিক্ষুক নই, আমি তোমার জামাই। জামাই তুমি? তোমার এই অবস্থা হলো কি করে? শেফা, এই শেফা, দেখে যা জামাই কি অবস্থায় এসেছে। স্বামী, তোমার এই অবস্থা কে করেছে? ইরি মাইরি, কে করেছে তুমি জানো না? ওই বাঘার বাঘিনী করেছে, তাই নে? এসব বিষয়ে পরে কথা বলিস। শেফা, যা, জামাইকে ঘরে নিয়ে গিয়ে কত জায়গায় মলম লাগিয়ে দে। বউ লাগছে, আসতে ব্যথা পাচ্ছি আমি। ওই বাঘবাগিনী সামান্য পাকা ডালিমের জন্য তোমাকে এত করে মেরেছে, এর প্রতিশোধ আমি নিব। কিভাবে প্রতিশোধ নিবে বউ? ওই বাঘবাগিনীর বাগানের ডালিম চুরি করে বিক্রি করব আর সংসার চালাবো। ইরি মাইরি, বউ দারুণ বুদ্ধি তো এটা। তাহলে আজকে সুযোগ বুঝে ডালিম চুরি করব। আচ্ছা ঠিক আছে, কথা ফাইনাল। হায় হায় গো স্বামী, দেখো দেখো, চোর আমাদের একটা গাছের ডালিম চুরি করেছে। আরে আরে, তাই তো। কিন্তু কে এই কাজটা করলো? কাল যাকে খেলিয়েছি সে তো বেঁচে থাকলে আর জীবনে চুরির নাম মুখেও নিবে না। তাহলে কে?
কে হয় হোক, আজ থেকে ডালিম ভালো করে পাকা না পর্যন্ত তুমি বাগান পাহারা দিবে। দেখি চোর কিভাবে ডালিম চুরি করে। আচ্ছা ঠিক আছে বউ। এই বউ এই, বাঘ তো বাগান পাহারা দিচ্ছে, কিভাবে এবার ডালিম চুরি করবে? কতদিন আর এভাবে পাহারা দিবে? আজ না হয় চুরি করতে পারবো নে, কিন্তু যেদিন পাহারা দিবে নে সেদিন সব ডালিম চুরি করব। এখন চলো বাড়িতে চলো। বউ, আমাদের চুরির ব্যবসা তো লাঠে উঠতে ধরেছে। ওই বাঘ তো বাগান পাহারা দিতেই আছে, তাহলে কি আর আমরা কখনো চুরি করতে পারবো না? পারবো স্বামী পারবো, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি মতো কাজ করলে বাঘ পাহারা না দিয়ে পালাবে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। বাবারে বাবা, বড্ড ক্ষুধা লেগেছে। বউটা যে কেন এখনো খাবার নিয়ে আসছে না কে জানে। তোর বউ ভাত নিয়ে আসবে না রে। তুই এবার মরবি আমার হাতে। এ কি, কে 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 তুমি? এমন ভয়ঙ্কর দেখতে কেন? আমাকে চিনিস না? আমি ভূত। আমি তোকে মারতে এসেছি। কি ভূত? ওরে মারে, ওরে বউরে। বউ, তোমার বুদ্ধি দারুণ কাজে লেগেছে। নাও নাও, দেরি না করে তাড়াতাড়ি ডালিম পারো। স্বামী, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? ভূত বউ, ভূত, আমাদের বাগানে ভূত। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? ভূত, তাও আবার এই দিনের বেলা? ভূত টুত বলতে কিছু হয়নি। হয় বউ হয়, আমি নিজের চোখে দেখেছি। কি ভয়ঙ্কর চেহারে রে বাবা। তাই নাকি? চলো তো আমিও দেখে আসি কেমন ভূত। দেখো দেখো, তোমার ভূতের কাজ দেখো। চোর ভূত সেজে এসে তোমাকে ঠকিয়েছে। হ্যাঁ নয়, হ্যাঁ রে হারামজাদা, হ্যাঁ। চোর রূপী ভূত ডালিম চুরি করে পালিয়েছে। না না, এইভাবে তো আর সহ্য করা যাচ্ছে না। ওই চোরকে ধরতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউ, চোরকে ধরার বুদ্ধিটা শোনো। বলো বলো, কি বুদ্ধি শুনি। খুব ভালো বুদ্ধি, চলো চলো চোরকে ধরার সবকিছু নিয়ে আসি। বউ, চোর এই জালের নিচে আসার সাথে সাথেই রশি ছেড়ে দিব, আর চোর বন্দি হয়ে যাবে। স্বামী, কে কে আমাদের বন্দি করলো? এবার এবার কি হবে গো? আমার মনে হয় আমরা ধরা পড়েছি। হ্যাঁ রে হারামজাদা হারামজাদি, তোরা ধরা পড়েছিস। ইরে মাইরি, মামা মামি, আমাদের ক্ষমা করে দাও। এবারের মতো ছেড়ে দাও আমাদের, আমরা আর চুরি করবো না। তোদের ছাড়বো না রে, সোজা পুলিশে দিব হারামজাদার দল। না মামা মামি, এমনটা করো না, পুলিশে দিও না। স্বামী, এদের কথা শোনার টাইম নেই, নিয়ে চলো এদের পুলিশের কাছে। রেডি, 1 2 3, লাইট ক্যামেরা অ্যাকশন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুর নিরাপদ ভবিষ্যতের জন্য কাট কাট কাট। ওহ নো শেফা, হিরোইন হলে চলবে না, শুধু ভালো অ্যাক্টিংও জানতে হবে। আর তুমি তো একটা পুতুলকেও ভালোভাবে কোলে নিতে পারছো না, তুমি আবার বাচ্চা কোলে নিবে কিভাবে? নো নো শেফা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ওহ নো, আমি তো চেষ্টা করছি মিচকে, না পারলে কি করব? আমি তো সবেমাত্র অ্যাক্টিং শুরু করেছি। প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও না প্লিজ। নো নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তোমাকে দিয়ে ফ্রিতে অ্যাক্টিং করাবো, বাট তোমার মাঝে তো কোনো আর্টই নেই। নো নো, তোমাকে দিয়ে হবে না। ফিল্মের ব্যবসাটা এবার বুঝে আমাকে বাদ দিতে হবে, অন্য ব্যবসা করার ধান্দা করতে হবে। মায়েরি, তবে কি আমার হিরোইন হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না? তুমি কি আমাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলে? আর ইউ চিটার, বাটপার।
একদিন কি আমার একদিন। জানিস আজকাল এভাবে গাছের ডালে শুয়ে পচা মাছ শুটকি খেতে আর ভালো লাগছে না। যদি একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতাম আর আদর যত্ন পেতাম তবে কিন্তু মন্দ হতো না। আজকাল খুব বোরিং হয়ে যাচ্ছি। সে কথা আর বলিস না, আমিও হেভি বোরিং হয়ে যাচ্ছি। স্পেশাল ট্রিটমেন্ট কোথায় পাওয়া যায় বলতো? এভাবে আমারও আর ভালো লাগছে না। ও কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী ছেলেটা, কাঁদে না, কাঁদে না। ওরে বাবারে, কাঁদে না। ইরি মাইরি, তুমি তো দেখছি একটা বাচ্চার কান্নাই থামাতে পারো না, আবার নার্সের চাকরি করবে কি করে? শোনো শেফা, এবার যদি আমাদের চাকরিটা চলে যায় না তবে কিন্তু পথে বসতে হবে। হয়েছে হয়েছে, আমাকে আর এত জ্ঞান দিও না তো। আমি তো বাচ্চাটার কান্না থামাতেই পারছি না, তবে তুমি থামিয়ে দাও না গো। ইরি মাইরি, আসলে তোমাকে দিয়ে কিছুই হবে না। ওরে বাবুরে, কাঁদে না, কাঁদে না। ও সোনা ছেলে আমার, কাঁদে না। আমার জান্টু মান্টু শান্টু সোনা, কাঁদে না, কাঁদে না। পেয়েছি আইডিয়া, এবার আর কোনো চিন্তা নেই। শটাং করে সাইজে ছোট হব আর পটাং করে দোলনায় শুয়ে পড়বো। তারপর শুধু আরাম আর আরাম। আরে ব্যাপারটা কিন্তু মন্দ নয়। তোর মাথায় তো দেখছি হেভি বুদ্ধি গিজ গিজ করছে। তোর বুদ্ধিতে এবার হেভি ট্রিটমেন্ট পাবো, আরামে দিন কাটাবো। কি মুশকিল, কি মুশকিল। ভেবেছিলাম এই বেবি কেয়ার সেন্টারে শুয়ে বসে খেয়ে বেশ আরামে দিন কাটাবো। এখন তো দেখছি শুয়ে থেকে পিঠে আর মাজায় ব্যথা হয়ে যাচ্ছে। তুই শুধু শুয়ে বসে মাজা ব্যথার চিন্তা করছিস, আর এদিকে আমি তো পেটের চিন্তায় আর বাঁচি না। কোথায় যে আমার পেটটা চোচো করছে, আর এখানে কিনা নিয়ম করে দুবার খাবার খেতে দিচ্ছে। না না, এবার আমি আর এদের আশায় থাকবো না। এবার নিজের খাবারটা নিজেই নিয়ে খেতে হবে। ব্যাপারটা তুই ঠিকই বলেছিস, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ওরে বাবারে, এটা কি? আমি কি দেখছি? ইরি মাইরি, আমি কি দেখছি? এই এই এতটুকু বাচ্চা নিজ হাতে ফিডার খাচ্ছে। বাট কিন্তু এই ফিডার এরা পেলো কোথায়? ফিডার তো টেবিলের উপরে ছিল। হাত বাড়িয়ে নিয়েছে, আমি নিজের চোখে দেখেছি গো। এই ছানাটা হাত লম্বা করে দোলনায় বসে এই টেবিলের উপর থেকে ফিডার নিয়েছে। ইরি মাইরি, তুমি কি সত্যি দেখেছো নাকি? তবে তো কেল্লা ফতে, দুই কালো ছানা আমাদের ভাগ্যের পরিবর্তন করবে। উকা হুয়া, মেরা কপাল তো খুল গয়া রে। এই ডিঙ্কা চিকা, এই বললে বললে উর্রে। আরে আরে, কি করছো কি? এমন একটা ভুতুড়ে কাহিনী দেখে কোথায় তুমি ভয়ে কাঁপবে তা না করে খুশিতে লাফাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যালো গাইস, দিস ইজ মিস কে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালো থাকাটা দ্বিগুণ ভালো করার জন্য আজ আমি তোমাদের একটা আপডেট দিতে চলেছি। নাও আই এম টু সন, আর এখনই আমার দুই ছেলের ফেস রিভিল করাবো। তো গাইস, কন্টিনিউ মাই ব্লগ ভিডিও। দিস ইজ মাই টু সন। আপনারা আমার দুই সনের জন্য স্পেশালি প্রে করবেন। ইরি মাইরি, অলরেডি আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছে। চুমকি শিয়ালেনি কমেন্ট করেছে, ও নো, আপনার দুই ছেলে এত কালো কেন, যাকে বলে একেবারে পিওর ব্ল্যাক। ও ডোন্ট সমালোচনা, মাই পুত্রের গায়ের কালার। শুনুন, আমার ছেলেরা শুধু ব্ল্যাক নয়, রিয়েল ব্ল্যাক ডায়মন্ড। অফ কোর্স, আর সেটা আমরা এক্ষুনি প্রুফ করে দিব। কাম কাম হিয়ার বেবি, তোমরা ফার্স্ট ফার্স্ট আমার কাছে এসো আর খাবার খেয়ে নাও। ওকে ওকে, নো প্রবলেম, জাস্ট ওয়েট।
তো গাইস, দেখতেই তো পাচ্ছেন আমাদের দুই ব্ল্যাক ডায়মন্ড এই অল্প বয়সে কিভাবে হেঁটে হেঁটে চলাফেরা করছে, আর এরা একা একা খাবার খাচ্ছে। দিস ইজ আওয়ার সন, যাকে বলে এক্সট্রা ইন্টেলিজেন্ট। তো গাইস, আজ এ পর্যন্তই। এরপর দেখা হবে আমার দুই ব্ল্যাক ডায়মন্ডের স্পেশাল অ্যাক্টিভিটিস নিয়ে। সো গুড বাই। কেমন ভিউ আসে এবার সেটাই দেখার পালা মিনছে। আমরা ফিল্ম বানাতে পারিনি তো কি হয়েছে, এবার এই দুই কালো ছানার ভিডিও করে ব্লগ বানিয়ে আমরা কোটিপতি হয়ে যাব। সে আর বলতে বউ, আমি তো অনেক ভেবে চিন্তেই এই বাচ্চা দুটোকে নিয়ে বেবি কেয়ার সেন্টার থেকে পালিয়ে এসেছি নাকি। ये तो हमारा परिकल्पना हुआ हुआ। হ্যালো, ভিতরে কেউ আছেন? কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, প্লিজ রেসপন্স। হ্যালো, হাই। দিদি মাইরি, হু আর ইউ? এভাবে আপনি আমার দরজায় নক করছেন কেন? শুনুন, এটা ভাইরাল ভদ্র পশুর বাড়ি, এখানে অতিরিক্ত চিৎকার নট এলাউ। সরি স্যার, আমি আসলে আপনার ভলুক দেখে হেভি ইন্টারেস্টেড হয়ে পড়েছি, তাই তো কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সকাল সকাল আপনার দুই কালো ছানার ইন্টারভিউ নিতে এসেছি আবল তাবল টিভি থেকে। আবল তাবল টিভি হোক আর ছাগল পাগল টিভি হোক, সেটা জানার আমার বিশেষ কোনো প্রয়োজন নেই। আগে বলুন, আমার দুই ছেলের ইন্টারভিউ নিলে আমার কি প্রফিট হবে? যাই হোক, এই মিসকে কখনো লাভ ছাড়া কোনো কাজ করে না, মাইরি। নো প্রবলেম স্যার, আমাদের চ্যানেলে যা ভিউ হবে তার 50% আপনার। আমি পেপারস রেডি করেই রেখেছি, আপনি আমাদেরকে ভিতরে যেতে দিলেই আমি পেপারসটা সাইন করে ফেলবো। 50%? ওকে, আপনি যেহেতু আমার জাস্ট কাস্টমার, সো নো প্রবলেম, ভিতরে আসুন। তোমার হাতের রান্না কিন্তু বেশ মারাত্মক টেস্টি। আগে তো পচা মাছ শুকিয়ে খেতে খেতে পেটের নাড়ি ভুড়ি পচে যাচ্ছিল। মানে কি বলতে চাইছো তোমরা? না না, ও কিছু না, নো প্রবলেম। তোমার হাতের রান্না খুব টেস্টি তো পেট পুড়ে খেয়ে ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। নো 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 নো, আগেই তো মাথা খারাপ বলে চলবে না। এখন তো তোমাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে, তারপর খাবার খেতে পারবে। সো খাবার রাখো আর জলদি রেডি হও। মিনছি একদম ঠিক কথাই বলেছে, চলো চলো জলদি রেডি হতে হবে। এখন যেতে পারবো না, আমাদেরকে খেতে দাও প্লিজ। আমাদের খাবার খেতে দাও, আমরা যে ক্ষুধার্ত, প্লিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবল তাবল টিভি থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল দুই ছানা, যারা কিনা খুবই অল্প বয়সে নিজ পায়ে হাঁটতে শুরু করেছে আর কথাও বলতে শুরু করেছে। এবার আমরা সেই ভাইরাল ছানাদের সাথে সরাসরি কথা বলবো। এই যে ভাইরাল ছানাপোনা, তোমরা এত তাড়াতাড়ি হাঁটতে শুরু করলে কি করে, আর কথাই বা শিখলে কি করে? শুনুন, কথা বলার জন্য কথা শিখতে হয় না, আর হাঁটতে শেখা তো খুবই তুচ্ছ ব্যাপার। আমাদের ইচ্ছে শক্তি প্রবল ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি হাঁটতে শিখেছি। হ্যাঁ গো, শুনছো? আবার একটা নিউজ চ্যানেল থেকে সাংবাদিক এসেছে, এনারা তো 70% শেয়ার দিবে। তুমি এদের বিদায় করে দাও, আমি ওদের ডেকে আনি। কি লাইভ প্রোগ্রামে আপনি এসে এসব কথা বলছেন কেন? সরুন বলছি। ইরি মাইরি, কোথায় 50 আর কোথায় 70? আপনারা যান, দূর হন সামন থেকে যান বলছি। এত বড় সাহস! আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি আমার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিতে চাইছেন? আজ আপনার রক্ষে নেই। হাই হাই, এটা কি হচ্ছে? আমাদের জন্য এরা মারামারি করছে, এটা তো আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, বাঁচতে চাইলে পালাতে হবে। চলো পালাই। দি মাইরি, এসব কি হচ্ছে? বউ ভাত খাওয়ানোর কথা বলে শুধু ভাত দিচ্ছি কেন? এই ফিসকে, এই বউ কই? বউ দে আগে, বউ ছাড়া আমি কিছুতেই ভাত খাবো না। এই ফিসকে, এই বউ দেখো কতগুলো টাকা আয় করেছি, তোমাদের প্ল্যান একেবারে সাকসেস হয়ে গেছে। আমি অনেক টাকা আয় করেছি। মাইরি
কি মুশকিলে পড়লাম রে বাবা, নাক দিয়ে তো সর্দির ঝর্ণা ঝরছে। এবার কি করব আমি? এই নাক নিয়ে তো মহা বিপদ হয়ে গেল। কিরে মিসকে, তুই কি ডাস্টবিনে বসে আছিস নাকি টিস্যু দিয়ে ডাস্টবিন বানিয়েছিস? সে আর বলিস না বন্ধু, নাকের এমন ব্যারাম হয়েছে যে টিস্যু দিয়েও বাদ দিতে পারছি না। সর্দি বেড়েই চলেছে। শোন বন্ধু, আমি তোকে একটা ভালো বুদ্ধি দেই। তুই বরং গাছে উঠে উল্টো ঝুলে থাক, তবে তোর নাকের সর্দি যদি কমে যায়। ইরি মাইরি, তুই সত্যি বলছিস তো? তবে আমি গাছেই উঠবো। কিন্তু তোর হাতে এত ব্যাগ কিসের? কি আছে সব ব্যাগে? বিয়ের কাপড় চোপড়। আমার বিয়ে ঠিক হয়েছে তো আমার শ্বশুর মশাই আজ আমাকে বিয়ের শপিং করিয়ে দিল। কদিন পর তো আমার বিয়ে। কি বলছিস তুই এসব বাঘ? আমার হাবাগোবা ছেলেটা কি না তোকে বিয়ের কথা বলেছে? তবে আর বলছি কি মদন দা, তোমার ছেলে তো নিজেই আমার কাছে গিয়ে বলেছে বিয়ের কথা। যতই বলুক, ছেলেটা তো আর আমার নয়। তোমার ছেলে, এখন তুমি ভেবে দেখো ছেলের বিয়ে দিবে কিনা। বাবার আর কি আছে বল বাঘ, ছেলে যদি বিয়ে করতে চায় তবে তো ছেলেকে বিয়ে দিতেই হবে। আগে তো ব্যাপারটা ভালো করে শুনি। মিচকে, এই মিচকে, মিচকে। হ্যাঁ বাবা বলো, ডাকছো কেন? কি হয়েছে? বাঘ এসব কি কথা বলছে? তুই নাকি বিয়ে করতে চাস? সে তো চাই, আমার বন্ধু ফিসকেও তো বিয়ে করেছে। তবে আমার বিয়ে চাইতে কি দোষ? বলেছিলাম তো আমি, তোমার ছেলে নিজেই আমার কাছে গিয়ে বিয়ের কথা বলেছে। কি আর করবো বাঘ, তুই বরং পাত্রী খোঁজা শুরু করে দে, আমি ছেলের বিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তবে তুমি যখন বলেছো, আজ থেকে পাত্রী খোঁজা শুরু করে দেব। ইদি মাইরি, আমিও পেয়েছি রে বিয়ের পোশাক, আমিও পেয়েছি। কাল এসব পোশাক ফিসকে দেখাবো। কি গো, তুমি কি সারা রাত ওই আয়নার সামনে রং টং করবে নাকি এদিকেও আসবে? কিছু তো বুঝতে পারছি না আমি। তোমার কি মাথায় সমস্যা নাকি? না না বউ, আমার মাথায় কোনো সমস্যা নেই। সবাই আমাকে জাস্ট একটু বোকা বলে। তবে যে যাই বলুক বউ, বোকা হলেও কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে। এসব কি বলছো তুমি? হায় হায় রে, এভাবে আমার কপাল পড়লো। হায় বিধাতা, তুমি এই বোকাকে কেন আমার স্বামী বানালে? বাবা এবার কেন এই বোকার সাথে আমার বিয়ে দিল গো? আরে আরে, তুমি এসব কি কথা বলছো? বিয়ে তো আমি চেয়েছিলাম। তোমার বাবা আমাকে বিয়ে না দিয়ে তোমাকে বিয়ে দিল কেন? তুমি বিয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? দাও বলছি, দাও, আমাকে বিয়ে দাও, দাও দাও, বিয়ে দাও। আরে আরে, কি সব কথা বলছো গো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে, আমার বাবা তো তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, তুমি আবার আমার কাছে বিয়ে চাইছো মানেটা কি? আরে বউ, তুমি বলদ নাকি? তোমার সাথে কেন বিয়ে দিবে? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আরে চলা রে হারামজাদা, তুই বাসুরাতে কোথায় রোমান্টিক কথা বলবি? তা না করে তুই কিনা আমাকে আজেবাজে কথা বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস। এবার তোর বারোটা বাজাবো আমি। আরে আরে কিংকং দাদা, তোমার পায়ের ভোল্ট কমে গেল নাকি? তাড়াতাড়ি চলো, বউ ভাতের আয়োজন বলে কথা। বাজার সদাই নিয়ে যেতে যদি এত দেরি হয়, তবে বাকি সব আয়োজন কখন হবে? আরে আরে ফিসকে, তুই কি আমাকে রোবট ভেবেছিস নাকি? আমি তো যাচ্ছি। তোর যদি এত তাড়া থাকে তবে তুই ভ্যান ভাড়া না করে হেলিকপ্টার ভাড়া করতে পারিসনি? আজকাল তোমাদের যা ভাব হয়েছে না, কোনো কথা বললেই তেলে বেগুনে আপন শক্তিতে জ্বলে ওঠো। এমন ভাব যে ভ্যানওয়ালা নও তোমরা, যেন ট্রাকওয়ালা হয়ে গেছো। আরে আরে মিসকে না, এই মিসকে, এই যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা তোর এই অবস্থা কেন? সে কথা আর বলিস না বন্ধু, তোর দেখে আমিও তো বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বউ এক রাতেই আমার শখ মিটিয়ে দিয়েছে, মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে। মাইরি, তোর মতো বলদকে মারবে না তো কি আমাকে মারবে? যাই হোক, তুই তো আর আমাকে বিয়ের দাওয়াত দিসনি, আমি তোকে বউ ভাতের দাওয়াত দিলাম। বিকেলে তোর বউকে নিয়ে চলে আসিস, কেমন?
ইরি মাইরি, আবার সেই বউ। দরকার পড়লে আমি একাই যাব, তবু আমি ওই বউকে নিয়ে কোথাও যাব না। মাইরি, তোর যা ইচ্ছে হয় তাই করিস, কিন্তু আসতেই হবে তোকে। এই কিংকং দাদা চলো। ইরি মাইরি, এইসব কি হচ্ছে? বউ ভাত খাওয়ানোর কথা বলে শুধু ভাত দিচ্ছি কেন? এই ফিসকে, এই বউ কই? বউ দে আগে, বউ ছাড়া আমি কিছুতেই ভাত খাবো না। এই ফিসকে, এই কোথায় তুই? আরে আরে কি হয়েছে মিসকে? তুই এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোর পাতে কি খাবার কম পড়েছে নাকি? এই কে আছো? মিসকে কে আরো খাবার দাও। ইরি মাইরি, তুই আবার আমার খাবারের কথা বলছিস? আরে আমার পাতে তো অনেক খাবার আছে, আমি খাবার চাই না, আমি বউ চাই। মানে বলছিসটা কি? বউ চাই মানে কি? এত মানে মানে করছিস কেন হারামজাদা? বউ ভাত খাওয়ানোর কথা বলে দাওয়াত দিয়ে তুই আমাকে শুধু খাবারই দিচ্ছিস, বউ দিচ্ছিস না কেন? হ্যাঁ, বউ ছাড়া আমি কিছুতেই ভাত খাবো না রে। ওরে বলদ রে, তোকে দাওয়াত দিয়ে তো বেশ বিপদে পড়লাম। আরে বউকা, বউ ভাতে কেউ বউ দেয় না রে, ভাতই দেয় শুধু। তোর যদি মন চায় তো ভাত খা, না হলে চলে যা। অযথা চিৎকার চেঁচামেচি করিস না তো। ইরি মাইরি, এত বড় অপমান হারামজাদা! কি হয়েছে এখানে? কি আমার স্বামী এভাবে পড়ে আছে কেন? সেটা বড় কথা নয়, আমি বউ পেয়েছি রে, বউ পেয়েছি। জামাই সেজে আমি বিয়ে করেছি, লাল টুকটুকে বউ পেয়েছি। জামাই সেজে আমি বিয়ে করেছি, লাল টুকটুকে একটা বউ পেয়েছি। আরে আরে মিসকে করছিসটা কি? তুই ওভাবে রাস্তার পাশে বসে লিচু পাতা খাচ্ছিস কেন? শিয়াল থেকে ছাগলে কনভার্ট হয়ে গেলে নাকি? না রে বন্ধু, এখনো ছাগল হয়নি। ছাগল হলে তো 10 মিনিটে এসব পাতা শেষ করে ফেলতাম। আসলে হয়েছে কি বন্ধু, অনেক দাম দিয়ে বাবা লিচু কিনেছে, আর লিচুর সাথে লিচুর পাতাগুলো ফ্রি পেয়েছি। কিন্তু ফ্রি জিনিস ফেলে দিয়ে দেওয়া যায় নাকি বলতো? তাই তো আমি লিচু পাতা খেতে বসেছি। হ্যাঁ, তোর দুটো বউ থাকতেও তোর জ্ঞানের দরজাটা এখনো খুলতে পারেনি। তবে তো আমি একটা বিয়ে করে জিতে গেছি রে, জিতে গেছি। ছাড় আরামজাদা ছাড়। কি করছিস কি? ছাড় বলছি, পা ছাড়। তোর ন্যাকামি আর সহ্য হয়নি, ছাড় বলছি। না বউ, আমি কিছুতেই ছাড়বো না। যতক্ষণ না আমি জিততে পারবো ততক্ষণ আমি তোমাদের পা ছাড়বো না। আমি জিততে চাই বউ, আমি বিয়ে করে জিততে চাই। হারামজাদা, দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করতে চাস? বোকা ঢ্যামনা কোথাকার! বউ ভাতের আয়োজন থেকে তুই আমাকে ছিনতাই করে এনেছিস, অথচ কোনো চাহিদা পূরণ করতে পারিস না। একটা কাজের কথা বললেই বোকামি করিস। আবার তুই কিনা তৃতীয় বিয়ে করবি? অবশ্যই করব। বানর বিয়ে করে জিতে গেছে, আমিও জিততে চাই। দাও না আমাকে আবার বিয়ে। কি মুশকিলে পড়লুম রে বাবা, এই বোকা স্বামীকে নিয়ে আমি আর পাচ্ছি না রে। ওঠ হারামজাদা, ওঠ, তোকে আবার বিয়ে দিব, তবু এবার পা ছাড়। সত্যি বলছো তোমরা? আবার আমার বিয়ে দিবে? কি মজা, আমি আবার বিয়ে করব, আমি আবার জিতে যাব। ইদি মাইরি, বউ মুখটা তো একটু দেখাও। তোমাকে না দেখলে আমি কি করে বুঝবো যে আমি জিতেছি? না না, আমি কিছুতেই তোমাকে মুখ দেখাতে দিব না। আগে আমাকে সোনার হার এনে দাও, তারপর তোমাকে মুখ দেখাবো। ইদি মাইরি, এ আবার কেমন শর্ত গো? বউয়ের মুখ দেখতে হলে সোনার হার দিতে হবে। আজ রাতে আমি হার আনবো। বৌদি, ও বৌদি শুনছো? বৌদি, আরে ওঠো। কি কে 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 ডাকছে আমাকে? কে? আরে বৌদি, আমি মিসকে, চিৎকার করো না বৌদি। আমি আসলে তোমার হার চুরি করতে এসেছি। বউ বলেছে হার না পেলে মুখ দেখাবে না। তাড়াতাড়ি তোমার গলার হারটা খুলে দাও তো, চুরি করে নিয়ে যাই। হারামজাদা, তোর সাহস তো কম নয়। তুই আমার গয়না চুরি করতে এসেছিস, আবার বলছিস তোকে গয়না খুলে দিব? ওরে হারামজাদা রে, দাঁড়া।
ওরে বাবা রে, গেলুম। কাল রাতে বৌদির হাতে মাইর খেলাম, আজ আবার তোমরা তিনজন মারছো। এত মারলে তো আমি মরেই যাবো। মা গো, তোকে মারবো না তো কি করবো? দু পয়সা রোজগার করে বইয়ের খরচ চালানোর মুরত নেই, আর তুই কি না তিনটে বিয়ে করেছিস? না, আমরা আর একে মারবো না। এই বোকাটাকে কাজে লাগিয়ে আমরা বিজনেস করব, আমাদের আয় রোজগারও হবে, আর এই বোকার একটা গতিও হবে। কি বিজনেস রে রূপা? আমি তো ঠিক বুঝলাম নে। এর যা মাথা, গোবরও বুঝি নেই মাথায়। একে দিয়ে আবার কি বিজনেস করবি? আছে, দারুণ একটা বিজনেস আইডিয়া আছে। টিনা, যা তো ঘর থেকে একটা ফার্স্ট এইডের বক্স নিয়ে আয় তো। ব্যাটার মাথাটা ফেটে গেছে, ব্যান্ডেজ করতে করতে তোমাদের বিজনেস প্ল্যানটা বলি। আমার ফকির বাবার নাম, 2টা টাকা ভিক্ষা দেন। 2টা টাকা ভিক্ষা দেন গো, ভিক্ষা পেলে আমি সুস্থ হব তাড়াতাড়ি। আমার ফকির বাবার নাম, 2টা টাকা ভিক্ষা দেন। আমার ফকির বাবার নাম। বউ দেখো কতগুলো টাকা আয় করেছি, তোমাদের প্ল্যান একেবারে সাকসেস হয়ে গেছে। আমি অনেক টাকা আয় করেছি মায়েরি। আরে বাস, এই তবে আসল ঘটনা। তবে এই চালাক 3 বউ আর বোকা স্বামী মিলে বনের সবার থেকে টাকা হাতিয়েছিস। তবে রে, আজ তোদের দেখাবো মজা। ওরে বউ, তোরা টাকা নিলি, আমাকে নিলি না। ওরে গেলুম রে। ওরে হারামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া।